2.1 এর অঙ্ক যদি দেখো এরকম 2.1 এর 8 নম্বরের গ নাম্বার প্রশ্ন যদি এরকম থাকে, এখানে p এর মান দেওয়া আছে এবং q এর মান দেওয়া আছে, কিন্তু r এর মানটা সত্য আকারে রাখছে। r এর মানটা কি আকারে রাখছে? সত্য আকারে রাখছে। এখানে মান নির্ণয় করতে বলছে যে p সংযোগ q গুণন r, p সংযোগ q গুণন r। সেই ক্ষেত্রে আমরা কি লিখব? দেওয়া আছে সলভ দেওয়া আছে। কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে হচ্ছে p সমান 3 5 7 এবং কি দেওয়া আছে? q সমান দেওয়া আছে 5 7। এই তো এখন দেখো এখানে r এর মানটা আমরা বের করব। r এর মানটা কি বলছে? p ভাগ q। কি দিছে? p ভাগ q, অর্থাৎ p এর মানটা q এর মধ্যে থেকে বাদ দিলে পরে আমরা r এর মান পাবো। p এর মান কি আছে এখানে আমরা দেখি একটু আরেকটা সমাধান করি। p - q এটাকে সমাধান করলাম। তাহলে একটু খেয়াল করে দেখবা যে এখানে p এর মানটা q এর মান থেকে বাদ দিলাম, তাহলে 3 5 7 কি আছে? 3 5 7 বিয়োগ এখানে q এর মান কি দেওয়া আছে? 5 7। এখন দেখো 5 7 5 7 কেটে গেল, শুধুমাত্র থাকে 3। এটা কিসের মান দাঁড়ালো? r এর মানটা বের করে ফেলছি আমরা। কিসের মান বের করছি? r এর মানটা বের করে ফেলছি। তাহলে এখন দেখো আমরা এটা নির্ণয় করব। ব্র্যাকেটের কাছে আগে হয়, কি কাছে আগে হয়? ব্র্যাকেটের কাছে। এখন p সংযোগ q, কি লিখলাম? p সংযোগ q। এই সংযোগ সেটের কাজ কি? সংযোগ সেটের কাজ হচ্ছে কমন আনকমন দুইটাই নেওয়া যায়। শুধুমাত্র একই সংখ্যা দুইবার থাকলে একবার নিতে হয়। বোঝা গেছে? শুধুমাত্র একটা সংখ্যা যদি দুইবার থাকে তাহলে কি হবে? একবার। আর কমন আনকমন দুইটাই নিব। তাহলে p এর মান কি আছে আমাদের? p এর মান এখানে কি দেওয়া আছে? p এর মান দেওয়া আছে 3 5 7। আর কি দেওয়া আছে এখানে? এখানে দেওয়া আছে কি? সংযোগ চিহ্ন দিলাম। এখানে q এর মান দেওয়া আছে। q এর মান কোথায়? এই যে q এর মান 5 7 5 7। তাহলে এখানে রেজাল্ট কি আসছে একটু দেখো তো। রেজাল্ট আসছে 3 5 7, কারণ এখানে 5 7 5 7 দুইবার আছে। নিব কয়বার? একবার নিব। তাহলে রেজাল্ট কি আসছে? আগের মতো আসছে না? p সেটের মতো আসছে না? তাহলে p সেটের মধ্যে লিখবো আমরা 3 5 7। এটা আমাদের কিসের মান আসছে? এটা আমাদের আসছে p সংযোগ q এর মান। এবার নির্ণয় করব আমরা এই টোটালটার মান নির্ণয় করব। আবার না, তাহলে লিখব কি? লিখব তাহলে p সংযোগ q গুণন r। তাহলে r এর মান আমরা পাইছি কি? শুধুমাত্র 3। তাহলে এখন একটু খেয়াল করে দেখো p সংযোগ q এর মান পাইছি কি আমরা? 3 5 7। এর সাথে গুণন আছে কি? শুধুমাত্র 3। তুমি আমি বলতে পারো স্যার এইটা যদি আমরা এভাবে গুণন করি, এভাবে যদি গুণন করি, এই 3টা এর সাথে যাবে একবার, এই 5টা এর সাথে একবার যাবে, এই 7টা এর সাথে একবার যাবে, তাহলে গুণন যদি করি তাহলে এরকম হয় না 3 গুণন 3 সমান 9 হওয়ার কথা, তাই তো স্যার? কিন্তু না, সেট ফাংশনের ক্ষেত্রে সম্পূর্ণ নিয়মটা আলাদা। এখানে কমা আকারে থাকবে। কি আকারে থাকবে? কমা আকারে থাকবে। প্রথমে ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট, তারপরে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট a3 আর a3, তাহলে 3, 3 একটা হইলো। এবার 5, 3 5, 3 এক দুইটা হলো। এবার কি হবে? 7, 3। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। বুঝা গেছে? এই অধ্যায়ের অঙ্কগুলো খুবই ছোট। ঠিক আছে?